আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। সো আজকে মেইনলি ব্লগ ট্রাই করব ক্যামেরাটা কেমন, এটার ক্যামেরার কোয়ালিটিটা কেমন সেটা চেক করব। মাত্র 3.5 ঘন্টার একটা শিফট মারা বাইর হইলাম। সো এখন হচ্ছে 9:30 বাজে। কয়েকদিন ইউজ করে নেই, দেন এটা নিয়ে একটা ভিডিও বানাবো। এটার মধ্যে এটার ফিচার কি কি আছে চলো আজকে দেখবো। উবার করে কত ঘন্টায় কত টাকা আসে, সাথে আছে রেবেন। চলো আমরা এখন জন্ডালাপের দিকে যাব, দেখি ওইখানে কোনো অর্ডার পাই কিনা। ওকে, পেয়ে গেলাম একটা অর্ডার, গ্রিলডে $6.5। চলো Hold me close till I get up. Time is barely on our side. ও, আমার হচ্ছে দরজার লক নষ্ট হয়ে গেছে, যার কারণে বাইরে দিয়ে খুলতে হয়, খুবই একটা হ্যাসেল। আর আবার লক হয়ে গেছে। তো এখন আমি পিক আপ করবো ড্রিওয়ের জন্য। ওকে, নিয়ে নিলাম। এখন হচ্ছে ভেরিফাই করতে হবে, অটো ভেরিফাইড। সো এটা দিতে যাইতে হবে ট্যাপিংসে, 4 মিনিট ডিস্টেন্স, 2.6 কিলোমিটার। সো ইন টোটাল মেবি আমিও আরও 2.5 কিলোমিটার আসছি। সো ইন টোটাল 5 কিলোমিটারের অর্ডার এটা। কাস্টমারের বাসা পর্যন্ত এসে পড়ছি। এখন আমার হচ্ছে চেক করতে হবে যে এটা মিটের ডোর নাকি লিভের ডোর। কজ কোনো কোনো সময় কাস্টমার নিজেই পিক করতে আসে, আবার কখনো আমাদের দরজার সামনে রাইখ আসতে হয়। নাও চেক করি এটা। হাউস নাম্বার 12। Turn right on Kinter Way, Yeah. then drop off on the left. Leave it door. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll have. So এই যে 12 নম্বর বাসা এটা। ফার্স্ট অর্ডার ডান। সো এখানে ড্রপ করার পরে এখানে এসে কনফার্ম দিতে হবে। আমি যেহেতু পিকচার নেই নাই, সো ডেলিভার্ড নোট। অ্যাকচুয়ালি ছবি নেওয়া লাগে, সো ওভারে মাঝে মধ্যে ছবি না দিলেও প্রবলেম নাই, বাট দেওয়াটা সেফ। কজ অনেক সময় প্রুফ চায় কাস্টমার যদি খাবার না পায়। তো এখন পর্যন্ত আমার $6.5 হয়ে গেল। লেটস সি নেক্সট অর্ডার কত ডলারের দেয়। ওকে, সো এখানে উবারের মধ্যে হচ্ছে 3টা সাইন ওঠে, একটা হচ্ছে অরেঞ্জ কালার, একটা ইয়েলো কালার, আর হচ্ছে রেড কালার। সো রেড কালার মানে হচ্ছে ওই জায়গায় একটু বেশি হট ড্রপ, সো ওদিকে একটু বেশি অর্ডার পাওয়া যায়। তো এখন আমরা রেডের দিকে যাব। সো এটা হচ্ছে জন্ডালব স্পাট শেড। Head north on Tandera Fairway to Whyalla Chase. সো আমরা হচ্ছে এটা ধরেই যাইতে থাকি, এর মধ্যেই মাঝখানে আর কি অর্ডার পেয়ে যাই, দেন ওই লোকেশনে আমরা যে অর্ডার পিক করি। ওকে, যাইতে যাইতে আরেকটা অর্ডার এসে পড়ছে $5। সো এটা হচ্ছে কারামার পিৎজা অ্যান্ড কাবাব হাউসে। অ্যাকসেপ্ট। Using the right lane, turn right on Hording Drive. চলো এখন আমরা হয়তো পিৎজা নাইলে কাবাব যে কোনো একটা পিক আপ করবো। But trust, yeah. No, I don't wanna waste what's left. And on we'll go. ওকে, সেকেন্ড অর্ডার হচ্ছে জেসের জন্য। তো আমরা নিয়ে নিচ্ছি। লেটস গো। এটাও ট্যাপিংয়ে, 17 নাম্বার হাউস। চলো। সো 2টা অর্ডার দিয়ে আমার টোটাল $11 মতো হয়েছে হয়তো। $11 মিনস কত বাংলাদেশি টাকায়? 900 টাকা। রাস্তাঘাটগুলো এত সুন্দর দেখা যায় যখন উবার করি, আসলে মানে ক্লান্তি জিনিসটা কাজ করে না। কজ এত সুন্দর সুন্দর রাস্তাঘাট, বাসা বাড়ি দেখলে আসলে
ভালোই লাগে। So, রাত্রেবেলা তো একটা বোঝা যাইতেছে না, দিনের বেলা আরো সুন্দর দেখা যায়। কখনো দিনের বেলা ওভার করেও দেখাবো নি, কজ আমার জব দিনের বেলা থাকে, যার কারণে আসলে আমি টাইম পাই ওভার করার জন্য রাতেই। আর রাতে করার একটা অ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে রাস্তাঘাট ফাঁকা থাকে, দিনের বেলা একটু বেশি গাড়ি ঘোড়া থাকে। সো সো এই অর্ডারটাও হচ্ছে লিভের ডোর, ড্রপ অফ অন দ্য লেফট। এই তো 17, হ্যাঁ এটাই। So, এখন আমরা এটা জাস্ট ড্রপ করে দিয়ে আসবো। ওকে, আরেকটা অর্ডার এসে পড়ছে ম্যাকডোনাল্ডস ট্যাপিং এ, $6। চলে আসছি 3 নম্বর অর্ডার নেওয়ার জন্য ম্যাকডোনাল্ডস এর সামনে। আমি হচ্ছে লাইক অর্ডার পিক করার সময় যে ভিডিও করি না, কজ প্রাইভেসির একটা ম্যাটার আছে, যার কারণে। ফাঁকাই তো পুরো ম্যাকডোনাল্ডস, কেউই নাই, কিছু মানুষ আছে ভিতরে আর কি। চলো, ওকে, ম্যাকডোনাল্ডস থেকে ট্রেনের অর্ডার নেওয়া শেষ, জাস্ট কনফার্ম করতে হবে, ভেরিফাইড। এটাও ট্যাপিং, সব অর্ডার কি আজকে ট্যাপিংয়েরই? ভালোই। আজকে হচ্ছে স্যাটারডে নাইট, যার কারণে হয়তো একটু বেশি অর্ডার পাওয়া যাইতেছে, কজ নর্মালি একটু কোয়াইটই থাকে এই টাইমে। রাত্রেবেলা খুব কমই অর্ডার বেশি পড়ে। তো এখন আমরা আবার স্পার্ট ট্রেড ধরবো, কজ যেদিকে Head লাল north আছে, on Rail Drive toward Ray Gardner Vista. এই থাম, যেদিকে লাল আছে ওইদিকে, ওই ডিরেকশনে যাইতে থাকলেই অর্ডার পাওয়া যায়। এই যে অলরেডি অর্ডার পেয়ে গেছি আরেকটা $7.5। এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস ব্যাংশিয়া গ্রুপের। সো লেটস গো। Head to your pickup at McDonald's registered sign Banksia Grove. মেইনলি Turn right on রাত্রেবেলা, Ray Gardner Vista, then make a slight left turn. ওকে ওকে, মেইনলি রাত্রেবেলা হচ্ছে ম্যাকডোনাল্ডস, আবার হচ্ছে যেসব পাম্প আছে, ফুয়েল স্টেশন, সেগুলোর থেকে অর্ডার আসে বেশিরভাগ সময়। কজ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, অল ওভার অস্ট্রেলিয়াতেই বিকাল 5টার পরে সবকিছু অফ হয়ে যায়, ওরা আসলে 5টার পরে সব ঘুমায় পড়ে। So, এসে পড়ছি ম্যাকডোনাল্ডস এর সামনে। এগুলো হচ্ছে মেইনলি সবগুলা এক একটা সাবার্ব, যেগুলা বাংলাদেশ এরিয়া হিসাবে বলা যায়। সো প্রত্যেকটা এরিয়াতে একটা করে ম্যাকডোনাল্ডস থাকেই, ম্যাকডোনাল্ডস, হাংরি জ্যাকস খাবারের এগুলা ফ্র্যাঞ্চাইজি গুলো থাকে একটা করে। তো এক এক সময় এক একটা সাবার্ব থেকে অর্ডার আসতে থাকে, এমন না যে সব সময় একটা জায়গা থেকেই আসবে। ওকে, যে অর্ডারটা কালেক্ট করি, অর্ডার নিয়ে নিলাম। লেটস গো। কই যেতে হবে একটু দেখি, কার আমারে। ওকে, ওকে, 3 নম্বর অর্ডারের জন্য এসে পড়ছি, হাউস নাম্বার 9। হ্যাঁ, এটাই হবে। Benham says, leave at door. Don't park in front of the house, not the house with the caravan. ওকে, নো প্রবলেম। ওকে, আমার 3 নম্বর অর্ডার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট কনফার্ম ইট। ওকে, তো এখন অন্য অর্ডারের জন্য ওয়েট করি। আর এখানে উবারের হচ্ছে মেইন ইনকাম যেটা আসে, সেটা এই ডিসকভারে কোয়েস্ট থেকে। যেমন কালকে কোয়েস্ট আছে সকাল 11টার থেকে 2টা পর্যন্ত, যে জায়গায় হচ্ছে 3টা ট্রিপ দিলে $9। So, এভাবে করে মাঝে মধ্যে উবার কোয়েস্ট দেয় প্রত্যেক সপ্তাহে। সো কালকে হচ্ছে 2টা আছে, 11টা থেকে 2টা, আবার এই জায়গায় 4:30 থেকে 9:30 পর্যন্ত। এই জায়গাতে আবার ভালোই, কত
$20, 30, 40, $45 এক্সট্রা পাওয়া যায় যদি আমি এই ট্রিপগুলো কমপ্লিট করতে পারি ওই টাইমের মধ্যে। ওকে, অর্ডার দিতে দিতে আরেকটা অর্ডার এসে পড়ছে অপরতর $11। লেটস গো। Head to your pickup at Oporto, tap in. ও, আমরা ওয়েজ ম্যাপ ইউজ করি, লাইক অনেকে গুগল ম্যাপ ইউজ করে, বাট আমার কাছে ওয়েজ ম্যাপটা ইজি মনে হয়। আর ওয়েজ ম্যাপে হচ্ছে কোথায় কি কয়েক ক্যামেরা ট্যামেরা আছে এগুলার লোকেশন ট্র্যাক করা যায়, যার কারণে আমার এটাই ইজি মনে হয়। চলে আসছি অপরতোতে, এখন অপরতোর থেকে অর্ডার কালেক্ট করব, বাট অর্ডারটা $11, যেহেতু আই থিঙ্ক ডিস্টেন্সটাও একটু বাইরে যাবে, এতক্ষণ ভিতরে ভিতরে অর্ডার দিছি, এখন একটু এরিয়ার বাইরে যায় অর্ডার দিতে হবে। ওকে, রাত হয়ে গেছে যার কারণে ওরা হয়তো ক্লোজিং করে ফেলতেছে। আমার এখন ড্রাইভ থ্রুতে যে এটা কালেক্ট করতে হবে, মাইকে একটু বলতে হবে। Hey, how may I help you? হাই, হাউ আর ইউ? ইটস পিক আপ ফর পাত্রিক। Sorry? পিক আপ ফর পাত্রিক, ওভার অর্ডার। Yes. ওকে, অর্ডার পিক করে ফেলছি। এখন হচ্ছে দেখি কোন দিকে দেয়, লোকেশন দেখতে হবে। Head to your drive off at Oh. 237 Badgerock Road. বেশি Turn একটা দূরে না, right, then turn 1-এরোতেই। right. এই দূরে না, 14 মিনিট ড্রাইভ, একটু দূরেই। আমার একটা বড় সমস্যা, মাঝে মধ্যে হেডলাইট জ্বালাইতে ভুলে যাই। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. তো আজকের টার্গেট হইতেছে দেখবো কত ঘন্টায় আসলে কত টাকা ইনকাম করতে পারি। আমি যেমন বললাম সেদিন যে এদেশে সবকিছু ইনস্টলমেন্টেই নেওয়া যায়, সো আমি যে এই মেটাল গ্লাসটা নিছি, মেটাল গ্লাসটাও ইনস্টলমেন্টেই নেওয়া হয়েছে, সো এটারও বিল পে করা লাগবে আমার। 5টার আগে পর্যন্তই ভালো একটা অর্ডার পাওয়া যায়, লাইক যারা দিনের বেলা অর্ডার করে, সো তারা তখন একটু ভালো করে পায় অর্ডার। আর রাত্রেবেলা এত একটা পাওয়া যায় না, যেহেতু আজকে স্যাটারডে উইকেন্ড, সো সবাই বাসায় বাইরের থেকে অর্ডার দিয়ে খাইতেছে, যার কারণে একটু অর্ডার পাইতেছি। উবারের একটা সমস্যা হচ্ছে বড় অর্ডার দিলে, লাইক মানে বড় যদি অর্ডার দিয়ে থাকে তখন হচ্ছে ওরা অনেক লেট করে আবার আরেকটা অর্ডার দেয়। এটা একটা মানে কি বলবো, এটা ওদের অ্যালগরিদমে এরকম ভাবে সেট করে রাখছে যে আওয়ারলি $25 মিনিমাম পে করে ওরা। সো তুমি যত যাই করো না কেন 25 এর উপরে যায় না মিনিমাম। বাট এরপর কখনো 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 খুব বেশি লাক ভালো থাকলে তখন যা 30-32 এরকম টাচ করে আওয়ারলি হিসাব করলে। যেমন আমি 10টার থেকে শুরু করছি, এখন 11:30 বাজে, তো এই পর্যন্ত আমার $36 হয়েছে। তো এভারেজ করতে গেলে ওরকমই আওয়ার যদি আমি হিসাব করি। অলমোস্ট এসে পড়ছি, তবে রাস্তাগুলো একদম কি সুন্দর দেখা যাইতেছে, পুরা ফাঁকা, কেউ নাই, আমি একাই যাইতেছি। প্রথম প্রথম আমার এগুলো একটু ভয় লাগছিল, বাট এখন আমি এনজয় করি, ভালোই লাগে। এটাও হয়তো মিটের ডোর, কাস্টমার নিজেই আসবে, সো কাস্টমারের দেই খাবারটা, দেন দেখি নেক্সট অর্ডার কত ডলারের দেয়। ওই যে আসতেছে। হ্যাভ এ গুড নাইট। কনফার্ম আরেকটা অর্ডার এসে পড়ছে $6.5 ম্যাকডোনাল্ডস উডবেল। এখন পর্যন্ত 12:46 বাজে, সো আমি স্টার্ট করছিলাম 10টার দিকে, সো 3 ঘন্টার মতো হয়ে গেছে প্রায়। 3 ঘন্টায় $67, নট ব্যাড। ওই যে বলছিলাম ঘন্টা প্রতি $25 দেয়, সো কম বেশি দেয় আর কি। ওকে, 7-Eleven থেকে একটা অর্ডার নিয়ে নিলাম $5। কিন্তু ওভার অনেক কোয়াইট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কোনো অর্ডার নাই, সো সকালে আবার ডিউটি আছে, তার জন্য বাসায় চলে আসছি। তা এখন দেখি এই পর্যন্ত কত ডলার আসলো।
এখন বাজে রাত 1:16। তো এ পর্যন্ত $78 হয়েছে। নাও গো অফলাইন, ইটস ডান। সো আর্নিং এ যদি যে আমি আজকে আর্নিং দেখি, $78 আর্নিং করতে আমার প্রায় 2 ঘন্টা 36 মিনিটের মতো লাগছে। তো আওয়ারলি হিসাব করলে 78 হয় হচ্ছে ভালোই। আমি মনে করছিলাম $25 করে আসবে আওয়ারলি, 31 করে দিচ্ছে। সো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আমি আসলে দেখতে চাইতেছিলাম যে মেটা ক্লাস দিয়ে কেমন আসে ভিডিও, যার কারণে আর কি এই ব্লগটা স্টার্ট করা। সামনে আরো ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই সাপোর্ট করো। দ্যাটস ইট। এখন আমি বাসার দিকে এসে পড়ছি।